কল্পনা করুন বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড হঠাৎ করে $220 কোটি সরকারি তহবিল হারানোর মুখে। কারণ তারা মানতে চায়নি ট্রাম্প প্রশাসনের নতুন কিছু শর্ত। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠান কি সরকারের নীতির বাইরে থাকতে পারে, নাকি সরকারি অর্থ মানে সরকারের নিয়ন্ত্রণ? 2025 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসেই ঘোষণা দিলেন ফেডারেল সরকারে ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন বা DEI প্রোগ্রাম বন্ধ। তার যুক্তি, এসব নীতির নামে চলছে অবৈধ ও অনৈতিক বৈষম্য এবং এগুলো বন্ধ করাই আমেরিকান ট্যাক্স পেয়ারদের জন্য ন্যায্য হবে। শুধু সরকার নয়, বড় বড় কোম্পানি এমনকি FBI ও DEI অফিস বন্ধ করে দিচ্ছে। কিন্তু বিতর্কের কেন্দ্রে আরও একটি বিষয়, ক্রিটিক্যাল রেস থিওরি বা CRT। একদল বলছে CRT ও DEI মানেই সংখ্যালঘুদের জন্য ন্যায্যতা। অন্যদিকে রক্ষণশীলরা বলছেন এটা আসলে উল্টো বৈষম্য। এই দ্বন্দ্বের মধ্যেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ড সহ অনেক বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিল DEI, CRT এমনকি ক্যাম্পাসে মাস্ক পরা নিষিদ্ধ না করলে সরকারি টাকা বন্ধ। হার্ভার্ডের উত্তর ছিল স্পষ্ট, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ছাড়বে না, সংবিধানসম্মত অধিকারও দেবে না। হার্ভার্ড বলছে এই অর্থ বন্ধ হলে শুধু তাদের গবেষণা, শিক্ষাই না, দেশের স্বাস্থ্য, অর্থনীতি এমনকি বৈজ্ঞানিক অগ্রগতিও ক্ষতিগ্রস্ত হবে। এই বিতর্কের পিছনে আছে আরও বড় একটা আইনি পটভূমি। 2023 সালে সুপ্রিম কোর্ট বলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতিগত কোটা বা রেস ভিত্তিক সিদ্ধান্ত অবৈধ। ফলে DEI ও CRT নিয়ে বিতর্ক আরও বেড়েছে। কেউ বলছে এতে বৈচিত্র্য কমবে, কেউ বলছে অবশেষে সত্যিকারের সমতা আসবে। তবে প্রশ্নটা আসলে আরও গভীর, বিশ্ববিদ্যালয় কি শুধু সরকারের অর্থে চলে, নাকি স্বাধীন চিন্তা, গবেষণা আর বিতর্কের জন্যই তার অস্তিত্ব? হার্ভার্ড, MIT, ইয়েল সবাই এখন এই প্রশ্নের সামনে। সরকারি অর্থের বিনিময়ে কি তারা তাদের নীতিগত স্বাধীনতা ছেড়ে দেবে? এই লড়াই শুধু হার্ভার্ডের না, এটা আমেরিকার উচ্চশিক্ষা, বৈচিত্র্য এবং স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে। আপনার কি মনে হয়, বিশ্ববিদ্যালয় কি তাদের স্বাধীনতা ধরে রাখতে পারবে, নাকি সরকারের নীতির ছায়ায় পড়ে যাবে উচ্চশিক্ষার ভবিষ্যৎ? কমেন্টে জানান DEI, CRT আর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নিয়ে আপনার অবস্থান কি। এই বিতর্ক কি শুধু আমেরিকার, নাকি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আলোচনা হোক, মতবিনিময় হোক, কারণ শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেই তো সামনে আসে সত্যি।